ও ভাই হ্যাঁ 20 টাকা করে হ্যাঁ আচ্ছা দে বহেন আমি দেখতাছি কি হাল এত টাকা আইলো কোন না 3 কেজি হয়েছে 3 কেজি হয়েছে হ্যাঁ হ্যাঁ 3 কেজি 60 টাকা হ্যাঁ ধরুন আরে বই নাই ভাই ভালো আছো? হ্যাঁ ভালো আছে ভাই ঘটনাটা হলো তোমার না হওয়ার কারণটা হইলো ওই যে আমার মেয়ে বুঝছো, হ্যাঁ ওই মেয়েটিকে ভর্তি করে দিব। হ্যাঁ জানা আমি তো গরিব মানুষ বাবু, আমার তো এরকম টাকা পয়সা নাই। হ্যাঁ তা আমি ওই যে খালেকের কাছে হলাম, তুমি বলে বাঙালি ব্যবসা বই খাতা কিনো, হ্যাঁ ওই 10-এর মেট্রিক পরীক্ষায় মেট্রিক ভর্তি করে দেবো মেট্রিকে। হ্যাঁ মেলাটার বই নাকি আমি পুরান বই ঠই কি তোমার কাছে আছে বাজার? আছে তুমি কালকে আইও দিবনি দিলে একটু উপকার হচ্ছে গো, কালকে আমি ভর্তি করবো মেয়েটারে। না কালকে আইও তুমি দিবনি সমস্যা নাই হ্যাঁ আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে বলেন? মেট্রিকে মেট্রিকে 10। নিউটন হ্যাঁ আমাদের নিউটন পর তো পাই যে আমারই তো নিউটনের বই বাইরে দিয়ে দেন। আমি তারে কালকে আবনি আয়া নিয়ে যাবনি সমস্যা নাই আমি দিবনি তারে বাবারে কাল 9টার সময় বই খাতা কলম নিয়ে কলেজে যান না, ভর্তি করে দিব আমি নতুন করে, বুঝুন নাই বাবা? আমি তো দেবা এই চাইছি ভাই শুনেন, উনি গরিব মানুষ আর নতুন বই কিনে আর না উনার মেয়েটার স্কুলে পড়াবা চাইতেছে। হ্যাঁ আমি বডি আপনার কাছে বেচছি না, আমি বেচছিলাম কিনা নি নাই কিনে নিছেন। আমি এনতে কেন যাইও নাই ভাই, এই মাত্র তো দিলাম আপনি ফেরত দেন, বডি ভাই দিয়ে দেন। দেন যাবো না তাহলে 10-এর বই না? হ্যাঁ হ্যাঁ ভাই টেনের বই মেট্রিক করতেছেন না, তো মূর্খ মানুষ বুঝেন না মনে হয়। মেট্রিক ওইটা কয়টা বেছেন গো 60 টাকা বেচছি। বাবু? তুমি 40 টাকা লাভ দিয়ে তাও টাকা আমি দিয়ে তুমি আমার একটা উপকার হবে গো। আমি তুমি কালকে আইও তুমি বুঝো না তুমি কালকে আইও তোমার আমি দিবনি সমস্যা নাই তো হ্যাঁ দিবনি কালকে ভাই আপনি টাকা ঘুরে দেন, ভাই ধরেন আপনি 60 টাকা আরে আপনি আগে দেখে না আপনার রাগে মানে বেশি কথা বলেন, আমার বই আমি বেচবো না, আমি আর দিয়ে দিব। আপনার কোন সমস্যা আছে? আমি টেয়া নেন এই ধরেন আপনি নিয়ে আপনার মেয়ের দেন গা। এই মাত্র বই বেচছি, দোকানদার করে না স্বভাব। হ্যাঁ এই যে গেদি, তুমি যে উপকারটা করলা এই উপকারটা সারা জীবন মনে থাকবো। এই বইটি কিনতে গেলে 15 থেকে 16,000 টাকা লাগবে। ভাই আপনি বইটা দেন কালকে নিবেন নি তোমার লগে আমার কোনো কথা নাই বাবা। আরে ভাই আপনি আবার কথা কন। আমি যাই কে গো। আমার বই আমি আপনার কাছে বেচছিলাম, আমি টাকা ঘুরে দিছি, আমি হারে দিয়ে দিছি, গরিব পয়সা আমি দিয়ে দিছি। আপনার কোন সমস্যা আছে? আচ্ছা আমি গেলাম তো। যাই কে গো, আল্লাহ তোমার পাশে কামড়া রাখো। হইল রে পুত্তরিটি আসলো গো নবার 50,000 টাকা হইতো যাই দেখি ওই বেড়ারে ধরন যায় কিনা বেডি আমার অনেক উপকার করলো। আমি পুরান বই তো নিয়ে যাইতাছি বাইতে, মেয়ে তো পুরান বই টই দেখলে শিখিতে পারবে, তারপর দেখি বইটি ভালো আছে কিনা তো দেখেন। আল্লাহ এত টাকা কথা আল্লাহ হ্যাঁ তো মনে হয় নাই। এক কাম করি গে, বেডি আমার এত বড় একটা উপকার করলো আর বেডির বই থেকে টাকা বাড়াইলো না, এইটা খান যাব না। এইটা বেডি আমি ঘুরে দিব, দেখি খুঁজা পাই কিনা। বেডি আমার তো উপকার করলো গো। এই ভাই ও ওই যে আপনি হে লোক না, ওই যে দোকানে যে আপনার বই দিলাম, হ্যাঁ হ্যাঁ, এই বই নিয়ে এখন আপনার বাসায় যান নাই? বাসায় যাই নাই গো, মানে বই দেখবার নিগা কিন্তু বইছিলাম যে আমার মেয়ে পুরান বই দেখে আবার কান্নাকাটি করে নিয়ে বাইতে নিয়ে গেলে। না ভাই বই ভালো, আমার মেয়ে তো অত এটা এই যে শোনো, এই তোমার এই বইয়ের মধ্যে এই যে 50,000-এর মতো মানে ও বই 50,000 এটা আইডি পাইছি নাও।
কি কোন ভাই হ্যাঁ এই বইয়ের মধ্যে আসাল গো, এই বইয়ের মধ্যে আসাল, এই জন্য আসাল দেখো আরো আছে নি, তুমি দেখে নাও। এই বইয়ের মধ্যে আসলে টেহারি হ্যাঁ হ্যাঁ এইটা তো কয়দিন ধরে খুঁজতেছি আমার মেয়ে মানে তাহলে বইয়ের মধ্যে থুইছে মানে ওর মন নাই ওর বাপে বলে ছুবার দিছে সেইটা আর খুঁজে পাই না ঘর হইতে তন্ন তন্ন করলাম এই বইয়ের মধ্যে আসছিল টেহা হ্যাঁ এই বইয়ের মধ্যে আসাল আশা গো। কথা কইতেছো আমি মিছা কথা কমু বাবু। আরে ভাই কি কমু তারপর টিয়া আসলো টিয়া আপনি পাইছেন তারপর আপনি আমার টিয়াটি দিয়ে না দিলেন আপনি যে একজন সৎ ব্যক্তি, আপনি যে শিক্ষাকে ভালোবাসেন, আপনি একজন খুব জ্ঞানী ব্যক্তি মানুষ, আপনি আমার বাঙালি দনে বই বেচছিলেন, বেইছে আবার এই টিয়া আপনি টিয়া দিয়ে ঘুরে দিয়ে আপনি আমার বইটি দিছেন, এটি আমার কোটি কোটি টাকা সম্মান করছেন, তাহলে আপনার এই করাটা আমি কি নিয়ে খামু বাবু? আচ্ছা ভাই শুনেন আজকে আপনার দ্বারা বোঝা গেল যে পৃথিবীতে এখনো সৎ মানুষ আছে এই কারণে পৃথিবীতে টিকে আছে বুঝছেন কারণ এই যে এতগুলা টেহা আপনি আমার এই পুরাতন বইয়ের মধ্যে পাইছেন আমি যদি বাঙালির দোকানে বেচতাম তাহলে তো মনে হয় ওই বেটা আমার জীবনেও দিত না বেলা জীবনে ছুট পুছে না দিত না করতো। আর এই টেহা নিয়ে সংসার আমার অশান্তি লাগে রয়েছে বুঝছেন মেয়ের বাপে মনে করতেছে আমি চুরি করে বাপের বাড়ি পাঠাইছি অথচ এটি মেয়ে মনে হয় বইয়ের মধ্যে রাখছে মনের বলে আর তো আমি খুঁজি নেই আগে আমার তো লিগে যাই একটু হোক দোয়া ভাই করুন। আপনি সততার পরীক্ষা দিয়েছেন পাস করছেন আপনি আমার খুব ভালো লাগলো তো আপনার আমি এখান থেকে খুশি হয়েছি কিছু টাকা দিয়ে আপনি নিবেন না 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 আমি আপনার খাবার চাই। ধরেন আপনি যেহেতু গরিব মানুষ এই 3,000 টাকা নিয়ে যান আপনার পোলায় পান্নে বাজার করে খায় আর ভিডিওটা যারা দেখলেন খাবার উদ্দেশ্যে বলতে চাই এখানে কিন্তু আমাদের দেশে সব মানুষ আছে যে কারণে পৃথিবীটা এখনো টিকে আছে ভালো মানুষও কিন্তু আছে এটাই কিন্তু তার প্রমাণ তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে সাথে থাকবেন